ভাবুন তো, বনের সবচেয়ে শক্তিশালী হিংস্র সিংহকে যদি কোনো রকম শক্তি প্রয়োগ ছাড়াই কেবল নিজের বুদ্ধি বলে একটি গভীর কুয়োর জলে ডুবিয়ে মারতে পারে ক্ষুদ্র এক খরগোশ, তবে কিভাবে ঘটল এই অলৌকিক ঘটনা? আজ থেকে বহু বছর আগে আফ্রিকার এক গভীর জঙ্গলে বাস করত এক বিশাল সিংহ। সে ছিল বনের রাজা, কিন্তু তার রাগ আর ক্ষুধা দুটোই ছিল খুব বেশি। প্রতিদিন সে খামখেয়ালিপনাভাবে বনের একের পর এক প্রাণীকে শিকার করে খেয়ে ফেলতে লাগলো। এদিকে প্রাণীরা ভয়ে দিন কাটাতো। তারা ভাবলো, এইভাবে চলতে থাকলে তো বনে কোনো প্রাণী বেঁচে থাকবে না। তাই সবাই মিলে ভয় ভয়ে পায়ে সিংহের কাছে গেল। বনের সবচেয়ে বয়স্ক হরিণটি বলল, হে মহারাজ, আপনি প্রতিদিন এত প্রাণী মারবেন না। তার চেয়ে আমরা নিয়ম করে প্রতিদিন আপনার জন্য একটি করে প্রাণী পাঠিয়ে দেব। এতে আপনার না হেঁটে খাবারও মিলবে আর আমরাও শান্তিতে থাকতে পারব। এদিকে সিংহ চিন্তা করে দেখল, বসে বসে খাবার পাওয়ার লোভটা তো মন্দ নয়। সে হুঙ্কার দিয়ে বলল, ঠিক আছে, তবে মনে রাখিস প্রতিদিন ঠিক সময়ে আমার খাবার পৌঁছানো চাই। একদিনও যদি দেরি হয় তবে আমি পুরো বনের সব প্রাণীকে একসঙ্গে খেয়ে ফেলব। সেই দিন থেকে নিয়ম মেনে প্রতিদিন একটি করে প্রাণী সিংহের গুহায় যেতে লাগলো। একদিন সিংহের কাছে যাওয়া লটারিতে ধরা পড়ল এক ছোট্ট খরগোশ। খরগোশটির আকারে ছোট হলেও তার বুদ্ধি ছিল প্রখর। সে মনে মনে বলল, সিংহকে আজ এমন একটা শিক্ষা দিতে হবে, সে যেন আর কখনো কারো কোনো ক্ষতি না করতে পারে। সে ইচ্ছা করেই খুব ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পথে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিল, গুনগুন করে গান গাইল, আরও বেশি সময় কাটাতে লাগলো। যখন সে সিংহের গুহার সামনে পৌঁছালো তখন সূর্য পশ্চিম দিকে ডুবো ডুবো ভাব। দেরিতে যাওয়ার কারণে সিংহ তো খুব ক্ষুধায় রাগে একেবারে অস্থির হয়ে গেল। খরগোশে দেখি সিংহ বিকট গর্জন করে বলে উঠল, তুই এত দেরি করে কেন এলি? আর বনের প্রাণীরা তো এত ছোট প্রাণী কেন পাঠিয়েছে? তোকে খেলেও তো আমার এক দাঁতের ফাঁকেও আটকাবে না। খরগোশটি হাত জোর করে খুব মিষ্টি আর বিনীত স্বরে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। বনের প্রাণীরা আপনার দুপুরে খাবার হিসাবে আমার সঙ্গে আরও 4টি খরগোশ পাঠিয়েছিল। সিংহ বড় বড় চোখ করে বলল, তাহলে তারা কোথায়? খরগোশ বলল, পথে আরেকজন বিশাল সিংহ আমাদেরকে আটকে দিল। সে বলল, সেই নাকি এ বনের নতুন রাজা। সে অন্য খরগোশগুলোকে খেয়ে ফেলল। আমি কোনো মতো পালিয়ে এসে আপনাকে খবরটা দিলাম। কথাটা শোনার মতো সিংহের রাগে পায়ের লোম দাঁড়িয়ে গেল। সে গর্জে উঠে বলল, কি? আমার বনে আরেকজন রাজা? এত বড় সাহস! চল, আমাকে এখনই তার কাছে নিয়ে চল। চালাক খরগোশ সিংহকে নিয়ে বনের এক পুরানো গভীর কুয়োর কাছে গেল। কুয়োর পাড়ে দাঁড়িয়ে খরগোশ বলল, মহারাজ, ওই যে শয়তান সিংহটি এই কুয়োর ভিতরেই লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভিতরে উঁকি দিল। গভীর কুয়োর পরিষ্কার পানিতে সে তার নিজের ছায়া দেখতে পেল।
সিংহ আরও রেগে গিয়ে যেই না হুঙ্কার দিল, ওর ভিতর থেকে তার নিজের গর্জনের প্রতিধ্বনি ভেসে উঠল। সিংহ ভাবল সত্যি সত্যি আরেকটা সিংহ ভেতরে বসে তাকে চ্যালেঞ্জ করছে। আর কোনো কিছু না ভেবে ক্ষুধায়, রাগে আর অহংকারে অন্ধ হয়ে সিংহটি কুয়ার পানিতে ঝাঁপ দিল। গভীর কুয়োর দেওয়ালে ধাক্কা খেয়ে আর জলে ডুবে সেখানে বিষাক্ত পানি খেয়ে তার মরণ হলো। ছোট্ট খরগোশটি হেসে বাড়িতে ফিরে এলো। এই দৃশ্য দেখে বনের সব প্রাণীরা আনন্দে মেতে উঠল। আজকের গল্পের এই শিক্ষা হলো যে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর সবসময় অনেক বেশি শক্তিশালী। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.